প্রথম স্যালারি দিয়ে আমি আমার মায়ের জন্য একটা এসি কিনবো, সেকেন্ড মাসের স্যালারি দিয়ে আমি আব্বুকে বিদেশ থেকে টিকিট করে নিয়ে আসবো। এটি স্বপ্ন কিয়ামতের মাঠে হলো আল্লাহ পূরণ করবেন। এভাবেই বেঁচে থাকতে মাকে নিজের প্রত্যাশার কথা অকপটে বলেছিলেন কোটা সংস্কার আন্দোলনে শহীদ ওমর বিন নুল আফসার। ছেলের স্মৃতি মনে করতেই কেঁদে কেঁদে চোখ অশ্রুসিক্ত হয়ে মা রুবি আক্তার বলছিলেন শহীদ ছেলের কথা। ছেলের কাছে নেই, প্রতিনিয়ত তো চোখের জল শুকে গেছে, প্রতিটি মুহূর্ত অনুভব করে। ইভেন আমরা ঈদে কুরবানে আমাদের জন্য হয় না এইভাবে। আল্লাহ আমার ছেলেটাকে যেন পরপারে ভালো রাখে, এটাই আমাদের এখন চাওয়া। বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী ২ নম্বর ওয়ার্ডের হাজী দেলাওয়ার হোসেন সদাগর বাড়ির প্রবাসী মোহাম্মদ নুল আফসার ও রুবি আক্তার দম্পতির ছেলে ওমর বিন নুল আফসার পড়ালেখা, কষ্ট, পরিশ্রম সবই করে এগোচ্ছিল জীবনের লক্ষ্যে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। স্বপ্ন পূরণের ঠিক আগ মুহূর্তেই ওমর চলে এলো চিরতরে। গত বছরের ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিজয় মিছিল থেকে ফেরার পথে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন তিনি। বলছি না, মানে আমার ৫ ছেলে ১ মেয়ের মধ্যে কোনো কিছুতে সে রাগ করতো না, যত বকা দিই। ইভেন ইঞ্জিনিয়ার প্রায় শেষের দিকে অনেক কিছুর জন্য আমি একটু বকা দিই না, কোনো দিন মন ভার করে নেয় আজকে মা আমাকে এত বড় ছেলে বকা কেন দিল। কোনো দিন হাসি মুখে সব মেনে নিয়েছে। ভাইদেরকে আরও বোঝাতো আম্মু এখন একা, আফুও বাইরে, আমিও বাইরে। তো আমার একটা ওমরের বড় যে আমার ছেলে, সে তার অটিজম আছে, কথা বলে না, আমার ছেলেদেরকে বুঝাইতো আরো। বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের মেধাবী ছাত্র ছিলেন ওমর। ৬ ভাই বোনের মধ্যে ওমর তৃতীয়। পারিবারিক সূত্রে জানা যায় ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর ঢাকার উত্তরায় আনন্দ মিছিল শেষে বাসায় ফেরার পথে পুলিশের গুলিতে নিহত হন ওমর। ওমরের এমন চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তার মা রুবি আক্তার। আমার ছেলে আজকে আমার সংসারে হাল ধরতো। সে একদম মানে ৩ মাস পরে চাকরিতে জয়েন হতো, ১ লাখ টাকা ওর ফার্স্ট স্যালারি হইতো, অলরেডি অফার চলে আসছিল। আজকে ওর বাবা আজকে ৪২ বছর ধরে সৌদি আরবে কাটাচ্ছে ছেলে মেয়ে মানুষ করার জন্য। যা মানুষ হয়ে উঠছিল তখন ওই মুহূর্তে দেশের জন্য ও দায়িত্ব মনে করে গিয়েছিল। এখন আমরা সঠিক বিচারটা কেন পাচ্ছি না, ওইটার জন্য আমার প্রশ্ন থাকলো। নিজের কলিজার ধনকে যারা কেড়ে নিয়েছে সেসব খুনিদের এখনো কোনো দৃশ্যমান বিচার না হওয়াতে আক্ষেপ রয়েছে শহীদ ওমরের মায়ের। মা আমি জানি না, শেখ হাসিনা কিরকম মা আমি জানি না, কারণ এমন মা পৃথিবীতে আছে কিনা সেটাও আমি জানি না। কারণ আমাদের সামনে যেমন ছোট একটা বাচ্চা যদি একটু আঘাত হয় আমার কলিজাটা ছিঁড়ে যায়, যে কোনো কেউ বাচ্চা। আমার বলতে না, আমারগুলো আল্লাহর মতো একটু বড় হয়ে গেছে। মানে উনি এতগুলো, শেখ হাসিনা এতগুলো ছেলেকে কেমনে মারলো, এটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর এই পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি। ওইটাই আমাদের এখন একটা সরকারের কাছে সব দিক থেকে আমাদের একটা বলতে গেলে এটা আক্ষেপ, কারণ আমাদের ছেলেরা তো কোনো দোষী ছিল না। জামিউল ইসলাম মামুন, একান্ত, চট্টগ্রাম।